পুরুষ মানুষকে নিজের ঘর বানানোর জন্যই নিজের ঘর ছাড়তে হয়। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী নিজের ঘর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাচ্ছে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটা জিনিস কখনো খেয়াল করেছেন? ব্যাগ আর পোটলা নিয়ে যে পুরুষ একবার উপার্জনের খোঁজে ঘর ছাড়ে, বাস্তবে তার আর কখনো সেই চেনা ঘরে পূর্ণাঙ্গভাবে ফেরা হয় না। ঠিক যেই মুহূর্ত থেকে আপনি ঘর ছাড়বেন, সেই মুহূর্ত থেকে আপনি হয়ে যাবেন সেই ঘরের মেহমান। যে ঘরটিতে আপনি বড় হলেন, যে বারান্দায় আপনার শৈশব কাটলো, ঠিক সেই ঘরের মানুষদের একটু ভালো রাখার জন্যই আপনাকে একদিন ব্যাগ গুছিয়ে দরজার ওপারে পা বাড়াতে হলো। সবচেয়ে নির্মম সত্যটি তখনই সামনে আসে যখন সেই পুরুষটি অনেক বছর পর তার পুরনো ঘরে ফেরে। একটা সময় যে ঘরটার প্রতিটি কোণে তার অবাধ যাতায়াত ছিল, সেই ঘরেই এখন তাকে ঢুকতে হয় কিছুটা জড়তা নিয়ে। মা বাবা ভাই বোন তাকে বসার জন্য সেরা জায়গাটা দেয়, স্পেশাল রান্না করে। এই অতিরিক্ত খাতির যত্নই মনে করিয়ে দেয় সে এখন আর এই পরিবারের সার্বক্ষণিক সদস্য নয়, বরং ক্ষণিকের অতিথি মাত্র। খাঁচার পাখির হয়তো দানা পানির কোনো অভাব হয় না, মালিকটাকে ঠিক মতো খাবার দেয়, নিরাপত্তা দেয়, কিন্তু তাতে কি পাখিটি খুশি? সোনার খাঁচায় বন্দি থেকেও সে ডানা চাপড়ায় মুক্ত আকাশের নিচে ডানা মেলানোর জন্য। কারণ বনের পাখির আসল আনন্দ ডালে বসে কাঁচা ফল খাওয়ায়, খাঁচার দামি প্লেটের খাবার নয়। আজকের পুরুষ সমাজের অবস্থাও এই পাখিটার মতোই। সে উপার্জনের খাঁচায় বন্দী। তার পরিবারের হয়তো অন্ন, বস্ত্র বা প্রাচুর্যের কোনো অভাব নেই, কিন্তু এই প্রাচুর্য ধরে রাখার জন্য তার ইচ্ছা, স্বাধীনতা আর মানসিক শান্তিকে বিসর্জন দিতে হয়। সে খাঁচায় বন্দী থেকে কেবল দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু তার মন প্রতিনিয়ত হারিয়ে যেতে চায় সেই পুরনো দিনগুলোতে, যেখানে ছিল না কোনো পিছুটান। পুরুষের ট্র্যাজেডি এটাই যে সে সারা জীবন অন্যের মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে নিজের অজান্তেই যাযাবর হয়ে যায়। সে ঘর বানায়, কিন্তু সেই ঘরে শান্তিতে ঘুমানোর সময় খুব কমই জোটে। সে দায়িত্বের শিকলে এমনভাবে বাধা পড়ে যে মন চাইলেও আর কখনো দুরন্ত কিশোরটি হয়ে নিজের মায়ের আঁচলের তলে ফিরতে পারে না, পারে না।